नमस्कार बंधुरा आबारो एकटा नतून स्वादेर रेसिपिते सबाइके स्वागत। आज तैरी करे देखाबो एकदम नरम तुलतुले फुलको फुलको तालेर मालपोया। सामनेई जन्माष्टमी, এইভাবে मालपोया तैरी करे गोपालेर भोग हिसाबेও निवेदन करते पारेन। चलुन देखे नेওয়া যাক आमार आजकेर रेसिपि। प्रथमे तालेर पाल्प बार करे नेब। आमी तालटाके छाड़िए निये एकटा ग्रेटार दिए तालेर पिउरिटा बार करे निচ্ছি। देखुन आमी सम्पूर्ण तालेर पिउरिटा बार करे निয়েছি। এখন প্রথমে কিছু শুকনো উপকরণ আমরা মিশিয়ে নেব। এখানে নিচ্ছি 1 কাপ ময়দা, একটা বড় বাটির মধ্যে নিতে হবে, আর নিচ্ছি হাফ কাপ সুজি। যে কোনো একটা বাটি কিংবা কাপ মেপে নেবেন, তাহলে মাপগুলো সব সঠিক হবে। আর নিয়ে নিচ্ছি 1 কাপের একটু কম চিনি। যেহেতু তালটা খুব মিষ্টি ছিল, তার জন্য আমি মিষ্টিটা একটু কম দিয়েছি। আর 1 চিমটে দিলাম নুন। তবে আপনারা আপনাদের স্বাদ মতন মিষ্টি দেবেন, কম কিংবা বেশি করে নিতে পারেন। এবারে শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ মৌরি। মৌরিটাকে আমি একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল কোড়া। এখন নিয়ে নিচ্ছি তালের পাল্প। এখানে আমি 1 কাপের থেকে একটু কম তালের পাল্প নিয়েছি। যেহেতু তালের পাল্পটা খুব ঘন, তার জন্য আমি 1 কাপের থেকে একটু কম নিয়েছি। তবে যদি এটা পাতলা হয় তাহলে আপনারা 1 কাপ নেবেন। আর তার সঙ্গে আমি 1 কাপ দুধ নিয়েছি। তবে দুধটাকে একবারে দেবো না, বারে বারে দিয়ে মেশাতে থাকবো। আর আরও একটা কথা বলে রাখি, এই মিশ্রণটা খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে। যত ভালো করে ফেটানো হবে তাহলে মালপোয়াগুলো একদম ফুলকো ফুলকো আর নরম তুলতুলে হবে। দেখুন এইভাবে করে একটা হুইক্স দিয়ে কিংবা হাত দিয়ে ভালো করে মালপোয়ার এই মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে। 15 মিনিট এই মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর তারপর চাপা দিয়ে 20 মিনিট রেখে দিতে হবে। ফেটানোর পরে কিন্তু চাপা দিয়ে রেখে দিতে হবে। আর তারপরে দেখুন মিশ্রণটা ঘন হয়ে গেছে। যেহেতু সুজিগুলো ভিজে ফুলে গেছে, একটু ঘন হয়ে গেছে, আমি এখানে আরও হাফ কাপ দুধ নিয়েছি। পুরো 1 কাপ দুধটা আমি মিশিয়ে দিয়েছিলাম, আর আরও হাফ কাপ দুধ নিয়েছি। এই হাফ কাপ দুধটাও আমি বারে বারে দিয়ে আবারও মিশিয়ে নেব। আর এবারে আরও 5 মিনিট এইভাবে করে ফেটিয়ে নেব। বারে বারে দুধটা দিতে হবে আর ফেটাতে হবে। খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এখানে আমার মোট 1.5 কাপ দুধ লেগেছে। দেখুন মিশ্রণটা এখন আমাদের একদম তৈরি। আমি একটা হাতা দিয়ে তুলেও দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম ঘন হবে। এইভাবে হাতা দিয়ে ফেললে দেখবেন একটা ফিতের মতন পড়তে থাকবে, তাহলেই বুঝবেন মিশ্রণটা একদম আমাদের পারফেক্ট হয়েছে। আর এদিকে আমি কড়া চাপিয়ে কড়াটাকে ভালো করে গরম করে নেওয়ার পর তেল দিয়েছি। অল্প একটু দিয়ে দেখে নিচ্ছি তেলটা কতটা গরম হয়েছে। এইভাবে দিয়ে একটু চেক করে নেবেন। আর কড়াটা খুব ভালো করে গরম করার পর তেল দেবেন, তাহলে কি হবে, এই প্রথম যে মালপোয়াটা দেবেন সেটা কড়ায় লেগে যাবে না। আর যদি ঠান্ডা কড়ায় তেল দিয়ে দেন, তেলটা দেওয়ার পর গরম করেন, তাহলে কিন্তু কড়ার মধ্যে প্রথম মালপোয়াটা লেগে যেতে পারে। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো মাথায় রেখে যদি আমরা রান্না করি তাহলে দেখবেন সব রান্নাই পারফেক্ট হয়। আজকে আমি যে পদ্ধতিতে মালপোয়াটা তৈরি করে দেখালাম, এইভাবে যদি মালপোয়া তৈরি করেন তাহলে দেখবেন প্রত্যেকটা মালপোয়া এরকম লুচির মতন ফুলবে আর একদম নরম তুলতুলে হবে। মিডিয়াম আঁচে মালপোয়াগুলো ভাজার পর আঁচটাকে একটু জোরে দিয়ে মালপোয়াগুলো তেল থেকে তুলবেন, তাহলে দেখবেন খুব বেশি তেল টানবে না। দেখুন আমার প্রত্যেকটা মালপোয়া কিন্তু একদম লুচির মতন ফুলেছে আর নরম তুলতুলে হয়েছে। এভাবে করে আমি সব কটা মালপোয়া ভেজে নিয়েছি। আমার মতন করে এই পাকা তালের মালপোয়া একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।